অনেকটা দেরি হয়ে গেল, বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে একদমই পারিনি, কেননা আমাকে ধরতে হবে ট্রেন। আর এই দেখো টিকিট কেটে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, আর ওই দেখো আমাদের ট্রেন চলে আসছে মামা চালাতে চালাতে। ট্রেনের মামা তো চলে এলো, এখন ট্রেনটা যখন থামিয়ে দেবে আমি কিন্তু উঠে যাব পটাশ করে। তাই যে ট্রেনে উঠে যাচ্ছি, আর তারপরে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখতে হবে আগে, আমি বলবো না, তোমাদের বলতে হবে কমেন্টে। তা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে থেকে ট্রেনে উঠলাম, আর দেখো আমি কোথায় নেমেছি তোমাদের তো দেখিয়েই দিলাম। আমি নেমেছি কৃষ্ণনগর, বলেই দিই, আমার আবার ভালো লাগে না তোমাদেরকে শেয়ার না করলে। আর এদিকে টোটোই করে যাচ্ছি আমরা দুজন কে কে যাচ্ছি দেখবা না, অবশ্যই দেখাবো। আর এই যে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করছে, তা তাকে আমি বলেছি শুধু আমার ভিডিও করো না, একটু নিজের মুখটাও দেখিও। তা সে লজ্জাবোধ করছে, তারপরে একটু দেখিয়ে দিতে বলেছি, না হলে লোকে জানবে কি করে আমি কার সাথে কোথায় যাচ্ছি। তা বেশ আমরা দুজন মজা করতে করতে যাচ্ছিলাম। এই যে আমার ক্যামেরাম্যান তোমাদের একটুখানি মুখটা দেখিয়ে দিল, তোমরা দেখে নিলে। আর তারপরে দেখো আমরা এই যে ঘাট পার হচ্ছি, তার মানে বুঝতে পেরেছো তো কোথাকার ঘাট এটা? এটা হচ্ছে যে এই যে গঙ্গা পার হচ্ছি। ভীষণ রোদ্দুর, আমরা তো ছাতি নিয়ে সেইভাবে বেরোইনি। আর রোদের মধ্যে কি করব, দাঁড়িয়েই আছি, সবাই ছাতি মাথায় দিয়েছে, যে যে ছাতি এনেছে, আর একটু গঙ্গার ভিডিও করে নিলাম। আর তারপরে উঠে কোথায় যাচ্ছি জানো, তোমরা দেখতে পাচ্ছ কি? অবশ্যই দেখে ফেলেছো, ওই দেখো আমরা কিন্তু একদম চলে এসেছি মায়াপুরে। আর রাধে রাধে, মায়াপুরে পা দিয়েছি, রাধে রাধে বলতেই হবে। ওই দেখো আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের মায়াপুরের মন্দিরের চূড়াটা। আমি কিন্তু টোটোয় একদম বসে বেশ মজা করছি আর দেখছি, আনন্দ হচ্ছে ওটা দেখা মাত্রই। আর তারপরে কিন্তু দেখো চলে আসলাম আমরা, আর একটু ভিডিও করে নিচ্ছি, কি করব, ঢং করছি আর ঘুরছি দুজন মিলে। তা আমরা মায়াপুর এসেছি ঘুরতে, তোমাদেরকে আমি বলেই দিলাম। আর তোমাদের না বললেও তোমরা দেখে বুঝতে পেরেছো, এটা ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো সবাই দেখে চিনতে পারবে যে আমি কোথায় এসেছি। তারপরে টোটোয় করে আবার একটু বেরিয়েছি মায়াপুরের মধ্যেই, কিন্তু হেঁটে হেঁটে অতটা আর যেতে পারছি না, এই রোদ্দুরের মধ্যে অনেকটা ঘুরেছি হেঁটে হেঁটে। তারপরে একটু টোটোয় উঠে কোথায় যাচ্ছি তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা বুঝতে পারো আর না পারো আমি বলেই দিই, এই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আর পারলাম না হাঁটতে, এই রোদে ক্লান্ত হয়ে গেছি। তার জন্যে আমি টোটোই করে যাচ্ছি। এটা যাচ্ছি আমি গোশালায় গরু দেখতে, গরুগুলোকে এর আগেও আমি একবার এসেছিলাম, দেখে এসেছি, আবারও মন চাইছে আমি তাদেরকে একটু দর্শন করব। তা দেখো আমি কিন্তু একদম গোশালায় নেমে গেছি টোটো থেকে, আর একটু ভিডিও করে নিলাম, না হলে তোমাদেরকে কি দেখাবো যে আমি গোশালায় এসেছি না, দেখাতে হবে তো, তার জন্য ভিডিও করে নিলাম। আর তারপরে এই যে উঠছি আমি গোশালায়, দেখে আমি অবাক হয়ে গেলাম, জানো কি দেখে অবাক হয়েছি? আমি আগের দিন এসে কত গরু দেখেছি বড় বড়, আর আজকে এসে দেখছি গরুগুলো একদম নেই। ওটা ছেলে ছেলে গরু বসে রয়েছে, শুয়ে আছে। আমি তো দেখে অবাক, সেই গরুগুলো কত সুন্দর নাম লেখা ছিল, তবে এদেরকে এখান থেকে নিয়ে অন্য কোথাও রেখেছে কি না আমি সেটা বুঝতে পারলাম না। এখানে যে গরুগুলো দেখছো সব ছেলে গরু, মেয়ে গরু একদম একটাও নেই। তা আর কী করবো, ছেলে গরুগুলোকেই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কটা ছবি তুলে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম, এদেরকেই তুললাম। তা গরু ঠরু তো দেখে নিলাম, তারপরে কিন্তু আর টোটোয় উঠিনি, পায়ে হেঁটেই গেছি। কেননা একবার টোটো ভাড়া দিয়েছি, আবার কি টোটো ভাড়া দেবো, তা কখনোই হয় না। তা ঘোরা তো আমার সব হয়ে গেছে, আর তোমরা তো জানো বড় মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, ওখানে ফোন জমা দিয়েই ঢুকতে হয়, তোমাদের তো আর আমি রাধা গোবিন্দকে দেখাতে পারলাম না। তা বাইরে থেকে যতটা দেখানো ততটাই আমি দেখিয়ে দিলাম। দেখো কত রোদ্দুর, আর এই রোদ্দুরের মধ্যে অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি।